ইরান হিজবুল্লাহর সমন্বিত হামলায় এবার সত্যিকারের ধ্বংসযজ্ঞই দেখছে ইসরায়েল। শুক্রবার রাতেও আইআরজিসির মিসাইল ও হিজবুল্লাহর ড্রোন হামলায় দেশটির অন্তত ২০টি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নেতানিয়াহুর সরকার এসব হামলায় সীমিত ক্ষয়ক্ষতির কথা জানালেও সামাজিক মাধ্যমে ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছেন বাসিন্দারা। তেল আবিবের কেন্দ্রে ইরানের একাধিক ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে। রাতের হামলাতেও সম্ভাব্য ক্লাস্টার বোমা ব্যবহার করে ইরান। এতে মিসাইলের খণ্ড ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। হলন, সোহাম সহ বেশ কয়েকটি এলাকায় ভবনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ধোঁয়া ও ধ্বংসে তেল আবিবের ক্ষতবিক্ষত চিত্রই ফুটে উঠছে। এছাড়াও রিজন লেজিয়নের একটি স্কুল ও বেশ কয়েকটি গাড়িতেও হামলায় ধ্বংসের চিহ্ন দেখা গেছে। আতঙ্কিত কয়েক লাখ বাসিন্দা ঘর ছেড়ে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন। আইডিএফের দাবি, দিন দিন ইরানের মিসাইল হামলার সংখ্যা কমে আসছে। তবে যুদ্ধ যতদিন চলবে ততদিন মিসাইল আক্রমণ চলবে বলেও সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটেছে ইরাকে আমেরিকার দূতাবাসে। রয়টার্সের ভিডিওতে বাগদাদের দূতাবাসের ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়াও আক্রমণে আমেরিকার দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়ে গেছে বলেও জানাচ্ছে কর্তৃপক্ষ। তবে বিস্তারিত ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য এখনো জানানো হয়নি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।